আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি শসা দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এবং পরিমাণ মতন চিংড়ি। আর নিয়েছি 6 থেকে 7টি মিডিয়াম সাইজের শসা কিউব করে কেটে। তারপর একটি গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবেন, এতে কিন্তু কড়াই আর লেগে যাবে না যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটি বাদামি রঙের হয়ে না যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন বাদামি রঙের হয়ে যাবে তখন এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি এবং স্বাদ মতন লবণ। লবণটি দেওয়ার পর আবার ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটির মধ্যেও কোনো কাঁচা গন্ধ আসবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন তেলগুলো ভেসে উঠেছে তখনই বুঝবেন মশলাটি প্রপারলি মাখানো হয়ে গেছে বা মশলাটি প্রপারলি চিংড়ি মাছের সাথে মিশে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমার সেই কেটে রাখা শসাগুলো। প্রথমে অল্প পরিমাণ দিয়ে ভালো করে স্প্যাচুলাতে নাড়াচাড়া করে নেব, তারপর বাকিগুলো দিয়ে ভালো করে নাড়ব। এতে মশলাগুলো সবগুলো কিউবের সাথে মিশে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। তারপর কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে আবার স্প্যাচুলাতে নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায়। এভাবে আবার কিছু সময় পর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নিব এবং তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব যতটুকু আপনি ঝোল চান। তার 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব প্রপারলি রান্না হয়ে গেছে। এভাবে আপনারা কিন্তু খুব সহজেই শসা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি রান্না করে খেতে পারেন। বিভিন্ন ধরনের তো রেসিপি দেখেছেন চিংড়ি মাছ দিয়ে, আজকে না হয় শসা দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটি ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে।